হজ দ্বিরাষ্ট্রিক কার্যক্রম রাজকীয় সৌদি সরকার ও হজ যাত্রী প্রেরণকারী দেশসমূহের ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তবে নীতি নির্ধারণের বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকায় মুখ্য। হজের রোডম্যাপ ঘোষণা, সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয়ে সৌদি সরকারের এখতিয়ারাধীন। 2026 সালের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোনো খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। প্যাকেজ মূল্য বৃদ্ধি পেলে হজ যাত্রীদেরকে তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য হ্রাস পেলে উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমরা 2025 সালে হজে সরকারের মাধ্যমের হজ যাত্রীদেরকে 8,28,90,183 টাকা আমরা ফেরত দিয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, হজ প্যাকেজে সৌদি আরব পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে মক্কা মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন ব্যয়, জমজমের পানি, মিনা আরাফায় সার্ভিস চার্জ, ভিসা ফিস, স্বাস্থ্য বিমা, ইলেকট্রনিক্স ফিস, গ্রাউন্ড সার্ভিস ফিস, মিনার তাঁবু ভাড়া, লাগেজ পরিবহন ব্যয় ও দমে শকর বা কোরবানির খরচ। বাংলাদেশ পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে বিমান ভাড়া, হজ যাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড ও অন্যান্য সার্ভিস। সৌদি আরব ও বাংলাদেশ পর্বের এই সকল ব্যয় যোগ করেই আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসন্ন 2026 সালের হজে হজ যাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। হজ যাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে আমরা কয়েক দফা মত বিনিময় করেছি। আমি নিজে 4 বার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মত বিনিময় করেছি। বহুবার অনানুষ্ঠানিক আলোচনাও কথাবার্তা বলেছি। বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে। আমাকে, আমার সচিবকে, আমার টিমকে মাননীয় বেসামরিক বিমান চলাচল পর্যটন উপদেষ্টা আমাকে বলেছেন এই 1,54,830 টাকা যে আপনারা প্যাকেজ ঘোষণা করেন, আমাকে 1 মাস 2 মাস সময় দেন, আমি আর একটু ভিতরে যাই। এবং তিনি বলছেন আমি আশা করি আমি বিমানের ভাড়া আরও যৌক্তিক হারে কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা হাজিদেরকে ওই টাকা ফেরত দিয়ে দেব। যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরাও দেবেন, আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব। এইরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন যে হ্রাসকৃত মূল্যে নেন, আরও যদি হ্রাস করার সুযোগ থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি, এই টাকা এটাও পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে। এখানে বলে রাখা প্রয়োজন, এবছর যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গত বছরের ন্যায় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি। আজকে আমাদের মিটিংয়ে আমি এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেছি, তিনি কথা দিয়েছেন এই ট্যাক্স মৌকুফ করে দিবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এসেছিলেন, ওখানে কিছু ট্যাক্স আছে, বেবি চেকার ট্যাক্স, এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, এগুলো আমরা বলেছি আমরা চিঠি দেব, চিঠি দিয়ে আমরা এগুলো কমানোর চেষ্টা করেছি এবং এই ট্যাক্সগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই।
গত বছর অব্যাহতি দেওয়া হয়েছিল। এবছর আমরা বাংলাদেশ পরবের ব্যাট ও টেস্টকে হজযাত্রী বিমান ভাড়া বহির্ভূত রাখার জন্য মন্ত্রণালয় বিভাগকে অনুরোধ করেছি, তারা আমাদেরকে কথা দিয়েছেন। সাংবাদিক ভাইয়েরা, 2026 সালের হজে সৌদি সরকারের স্বাস্থ্য বিমান পরিমাণ বৃদ্ধি করেছে 130 সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4270 টাকা। গত বছর ছিল স্বাস্থ্য বিমা 21 রিয়াল, এবছর তারা করেছে 150 রিয়াল, ফলে ওই পর্বে খরচ বৃদ্ধি পেয়েছে। মিনা ও আরাফার তাঁবু ভাড়া 4.2% বৃদ্ধি পেয়েছে, তারা বাড়িয়েছেন এটা। নুসুক মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ 720 সৌদি রিয়াল তথা 23,652 টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি, কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই। এবার তারা আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমে শুকরের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এর পরিমাণ 23,652 টাকা। এটা যদি আমরা বাইরে রাখতে পারতাম, আমাদের প্যাকেজ 23,652 টাকা আরও কমে যেত। এছাড়া এবছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে, এক্সচেঞ্জ রেট। গত বছর সৌদি রিয়াল ছিল 32 টাকা 50 পয়সা, এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে 32 টাকা 85 পয়সা। হজ আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে। সাংবাদিক ভাইয়েরা, এবছর সরকারের মাধ্যমে আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নম্বর 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। একেবারে কাবা শরীফের একেবারে দেওয়াল থেকে পরিমাপ হবে না, এটা হচ্ছে ছত্তরে যেখানে ক্লক টাওয়ার আছে, ওখান থেকেই 700 মিটার, সর্বোচ্চ 700 মিটার, আরও কমও হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2 ও তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় D+ ক্যাটাগরির সার্ভিস সহ মুআল্লিম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এটা আমাদের প্যাকেজ নম্বর 1 স্পেশাল প্যাকেজ, সরকারি। প্যাকেজ নম্বর 2, প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ 2। এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব এবং হাজি সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে। মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়া হাজিদের আবাসনের সুবিধা দেওয়া হবে। অ্যাটাচ বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2-তে তাঁবুর অবস্থান হবে। মিনা আরাফায় D ক্যাটাগরি সার্ভিস সহ মুআল্লিম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2-র নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় 2 অথবা 3 সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। 5 জনের সিট। কেউ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী থাকবো, তাহলে এটাকে 2-এ কনভার্ট করা যাবে, কিন্তু অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এটা গত বছরও ছিল। এবং আমরা যদি 5 জনের এই নিয়ে থাকি, স্বামী স্ত্রী যদি ওখানে থাকেন, বাকি টাকা ফেরত দেবো। গত বছর আমরা দিয়েছি। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে, হজ যাত্রীদের সৌদি আরবে অবস্থানকাল হবে সাধারণত 35 থেকে 47 দিন, আর শর্ট প্যাকেজে হবে 22 থেকে 30 দিন। হজ প্যাকেজ 3, এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। যারা একটু কম টাকায় হজ করতে চান, তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায়, মদিনায় হবে মার্কাজি এলাকায়, মার্কাজির বাইরে, মদিনায় মার্কাজি এলাকার বাইরে।
সেন্ট্রাল এরিয়ার বাইরে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 5-এ তারা থাকবেন এবং মিনা আরফা ডি ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লিম কর্তৃক খাবার তারা পাবেন। হারাম শরীফে 5 ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। এই যে হজ প্যাকেজ 3 আজিজিয়ে আমরা নিচ্ছি, ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন, বছরের পর বছর ওরা থাকেন। আমরা ওখানে গাড়ির ব্যবস্থা করব, ট্রান্সপোর্টের, তারা 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে এসে পড়তে পারবেন। এখানে রেট কম, 4,67,000। ফলে আমার দেশে অনেক যারা কম রেটে করতে চান তার জন্য এটা সুযোগ আমরা করে দিয়েছি। এই প্যাকেজটি সরকারি মাধ্যমে হজ যাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনো সরকারি মাধ্যমে হাজিদেরকে আজিজি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। তবে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী 3টি দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া হজযাত্রীদেরকে বহু বছর ধরে আজিজি এলাকাতে রাখা হয়। এছাড়া আমাদের দেশের হজযাত্রীদেরকে দীর্ঘ বছর যাবৎ যে এলাকা রাখা হতো, ওই এলাকার হোটেল বা বাড়িগুলো সৌদি সরকার ভেঙে ফেলেছে, এখন ভেঙে ফেলতেছে। ওই মিসফালা, শাহরে খলিল, ইব্রাহিম খলিল রোড যে বাড়িগুলো আছে তারা ভেঙে ফেলতেছে। আমাদেরকে আলটিমেটলি সবাইকে ওই আজিজিয়া চলে যেতে হবে। আচ্ছা, হজ এজেন্সি সমূহের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সমূহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে, আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান, এটি প্যাকেজ তারা ঘোষণা করতে পারবেন। প্রত্যেক হজযাত্রীর খাবার বাবদ প্রতিদিন কমপক্ষে 35 সৌদি রিয়াল ব্যয় হতে পারে। এই হিসাব অনুসারে খাবারের জন্য প্রয়োজনীয় টাকা হজযাত্রীদেরকে সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আসন্ন 2026 সালে আমাদের দেশ হতে সম্ভাব্য 1,87,198 জন হজ পালন করতে পারবেন। 27 জুলাই 2025 হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার রোড ম্যাপ অনুসারে 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। 12 বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি 2026 সালের হজে গমন করতে পারবেন। 12 বছরের নিচে কেউ হজ করতে পারবে না। 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। 9 নভেম্বর 2025 হজ চুক্তি সম্পাদিত হবে। আমি এবং সচিব মহোদয় হজ চুক্তি করার জন্য সৌদি আরব যাব। 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। 8 ফেব্রুয়ারি 2026 হতে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। 18 এপ্রিল 2026 হতে হজ ফ্লাইট শুরু হবে। আমরা এবছর 70 বছরের ঊর্ধ্বে যদি কেউ হজ করতে যায়, তাহলে 50 বছরের নিচে তাকে একজন সাথে নিতে হবে, আর না হলে তিনি মুভমেন্ট করতে পারবেন না। এরকম তো ওনার দেখাশোনার জন্য 80 বছরও যদি কেউ যেতে চায়, ওর সার্ভিসদের ফিটনেস থাকে, তাহলে 50 বছরের নিচে একজন সাথে নিতে হবে। আর দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত, কিডনি নষ্ট, ডায়ালাইসিস করতে হয়, করোনারি ডিজিজ আছে, মারাত্মক করোনারি ডিজিজ আছে, অথবা লিভার সিরোসিস আছে, অথবা যক্কা আছে, অথবা ক্যান্সার আছে, ফ্যাটাল ডিজিজ যেগুলো আছে, আমরা এই জাতীয় হাজিদেরকে হজে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই। কারণ গতবারও আমরা এরকম হাজিদের নিয়ে খুব কষ্ট পেয়েছি। সিরোসিসে আক্রান্ত, হাঁটতে পারেন না, বসতে পারেন না, পা নাই। আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া
আমরা কাউকে হজে অ্যালাউ করব না। এবং এই ব্যবস্থাপনায় আমরা আশা করি 2026 সালের হজ অত্যন্ত সুন্দর, জনবান্ধব, মসৃণ এবং কনভেনিয়েন্ট হবে। অতীতেও আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি, এমনকি গত বছর হজের সময় আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা মিনা, মুস্তালাফা, আরাফায় আমাদের সাথে ছিলেন। আমরা একসাথে খেয়েছি, একসাথে করেছি, রেগুলার আমরা নিউজ আপডেট আপনারা করেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 2026 সালের যে হজের কার্যক্রম, আজ থেকে আমরা প্যাকেজ ঘোষণা করলাম। একেবারে হজ সম্পন্ন হওয়া পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। আমরা সম্মিলিতভাবে অগ্রসর হলে আমরা আশা করি 2025 সালের হজ এবং প্রশংসিত হয়েছে, আমরা আশাবাদী 26 সালের হজও এভাবে প্রশংসিত এবং জননন্দিত হবে। আচ্ছা, মদিনায় যারা অবস্থান করবেন, আমাদের দেশে একটা পপুলার কনসেপশন হচ্ছে মদিনায় 8 দিন থাকতে হয়। এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় নয়, এটা আমাদের একটা আবেগের ব্যাপারে। কেউ যদি থাকতে চান তাহলে হজ এজেন্সির সাথে এটা আলাপ করতে হবে এবং চুক্তিতে যেতে হবে। আমরা প্যাকেজে ঘোষণা করেছি, একজন হাজি যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে। কোন মানের হোটেলে রাখবেন, কত দূরে রাখবেন, কি কি ফ্যাসিলিটিস দিবেন, এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন, এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে। আমরা সবসময় ম্যান্ডেটরি নয়। হাবের হজ এজেন্সি বাংলাদেশের আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় আমাদেরকেও সহযোগিতা করেন, আমরা পরামর্শ নিই সবসময়। এমনকি আমি যখন বিমান উপদেষ্টার সাথে কথা বলেছি, ওনারাও আমাদের সাথে ছিলেন। এবং আগামী দিনেও আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং আমরা আশাবাদী আমরা একটা সুন্দর, জনবান্ধব একটা হজ 2026 সালে উপহার দিতে পারবো।